हाई एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा आमी एखाने कारेंट फिलिंग्स विथ डिवाइन गाइडेंसर ऊपर रिडिंग करब। देखबो जे तुमी जाके निये भाबछो सेई मानुषटा कारेंटली तोमाके निये कि अनुभव करछे, तार कारेंट एनार्जी कि, से एखन एई मुहूर्ते कि एनार्जीते रयेछे। एटा एकटा टाइमलेस रिडिंग, जेनारेल रिडिंग। इट मे और मे नट रेजोनेट विथ ऑल। जदि रेजोनेट करे ताहले रिडिंगटा राखबे, आदारवाइज एटा जेते देबे। যতক্ষণ আমি সফল করছি ততক্ষণ আপনারা পজিটিভ থাকবেন এবং যার সম্পর্কে রিডিংটা জানতে চাইছেন তার উপর ফোকাস থাকবেন। ডিভাইন ইউনিভার্স এঞ্জেল স্পিরিট, প্লিজ আমার ডিভাইন মেসেজ দাও। ম্যাটেরিয়াল হারভেস্ট, trapped in fear, emotional loss and truth, judgmental card। ওকে তো এখানে আমি যে এনার্জিটা পিক আপ করতে পারছি সেটা হচ্ছে তোমার পার্টনার আর তোমার মধ্যে এই টাইমে একটা ইমোশনাল ডিস্টেন্স রয়েছে। কিছু জনের ক্ষেত্রে তোমার পার্টনার নিজের ক্যারিয়ারের জন্য তোমার থেকে লং ডিস্টেন্সে চলে গেছে, পড়াশোনা করার জন্য বা কোনো চাকরির জন্য বা ব্যবসা সূত্রে সে তোমার থেকে অনেকটা দূরে চলে গেছে। কেউ কেউ আমি দেখতে পাচ্ছি অ্যাব্রডে সেটেল করেছিল নিজেকে। কারেন্টলি আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার আর তোমার মধ্যে একটা ইমোশনাল সম্পর্ক ছিল। দুজনেই দুজনকে পছন্দ করতেন, দুজনে দুজনকে ভালোবাসতেন। কিছু জনের ক্ষেত্রে এটা কনফেসড, কিছু জনের ক্ষেত্রে এটা আনকনফেসড, কিছু জনের ক্ষেত্রে এটা একসাথে আপনারা কলেজে পড়াশোনা করতেন, তারপর সে ক্যারিয়ারের জন্য এই দেশ ছেড়ে চলে গেছে, দূরত্ব তোমাদের মধ্যে হয়ে গেছে। বাট কারেন্টলি আমি এরম এনার্জি দেখতে পাচ্ছি। যদি এতক্ষণ রিডিং রেজোনেট করে থাকে তাহলে কন্টিনিউ করো তোমরা দেখা। তো আমি কারেন্টলি এই এনার্জি এখানে পিক আপ করতে পারছি যে তোমার পার্টনার কারেন্টলি সে যেগুলো পাওয়ার জন্য, যে ম্যাটেরিয়ালিস্টিক লাইফ পাওয়ার জন্য, যে ডিগ্রি পাওয়ার জন্য, যে নেম ফেম পাওয়ার জন্য সে ছুটেছিল, সেগুলো তার লাইফের সমস্ত কিছু পসিবল আছে এবং সব কিছু উপস্থিত আছে, সব কিছু প্রেজেন্ট এবং যা সে চেয়েছিল তার থেকে অনেক বেশি ইউনিভার্স তাকে দিয়েছে। কিন্তু তবু দে আর নট হ্যাপি। তার সামনে দেখো টেবিলে সমস্ত কিছু আছে, বাট তার মুখটা দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, তার মধ্যে কোনো রকম হ্যাপিনেস নেই। এবং সে ড্রেসটাও পরেছে গ্রিন, মানে তার লাইফে ইমোশনের অভাব আছে, তার লাইফে ভালোবাসার মানুষের অভাব আছে। এই মুহূর্তে সে যখন যে লক্ষ্যের পিছনে ছুটেছিল, যখন সে ইমোশনটাকে গুরুত্ব দেয়নি, তোমাকে গুরুত্ব দেয়নি, এই জিনিসটা তার কাছে তখন প্রায়োরিটি পায়নি। বাট এখন তার কাছে যখন সব কিছু আছে, দে ওয়ান্ট ইমোশন, দে ওয়ান্ট লাভ, দে ওয়ান্ট এমন একজন মানুষকে সে চাইছে যে তাকে বুঝতে পারে, তার সব কিছু বলার প্রয়োজন না পড়ে। এরকম একটা সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার রয়েছে, যেখানে হৃদয় থেকে, অন্তর থেকে সে তোমাকে মনে করছে এবং মিস করছে। এই টাইমে তোমার পার্টনার কিচ্ছু জানে না যে তুমি তার জন্য রিডিং শুনছো, তুমি তার জন্য ওয়েট করছো। সে এটাও জানে না যে তোমার বিয়ে হয়ে গেছে কি হয়নি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের এরকম মনে হচ্ছে যে সময় সবার উপরে, সময় মানুষকে কখন কি পরিস্থিতিতে কি কার জন্য অনুভূতি দেয় সেটা কেউ জানে না। অতীতে তোমার পার্টনারের এটা মনে কখনোই হয়নি যে সে তোমার জন্য এত ডিপলি কিছু অনুভব করবে বা তার সাকসেস পাওয়ার পর সে তোমাকে এত ডিপলি মিস করবে। এখন যখন সে এতটা সাকসেস পেয়ে গেছে কিন্তু তার তবু মুখে হাসি নেই। তার মনে হচ্ছে যে সেই টাইমে সে যদি ফিরে যেতে পারতো, যে টাইমটাকে সে মনে করতো যে না আমাকে অনেক কিছু পেতে হবে, যেতে হবে, পজিটিভ ফিউচার, ব্রাইট ফিউচার আমার জন্য অপেক্ষা করছে, তখন সে বোঝেনি জীবনে আসল আনন্দ কিন্তু তার পাশেই রয়েছে। তখন সে ছুটেছে আরও আলোকিত উজ্জ্বল ভবিষ্যতের দিকে। বাট এখন যখন সেই সব কিছু তার কাছে প্রেজেন্ট, তখন সে মনে করছে যে এই সব জিনিস খরচ করব কার সাথে, সময়টা এনজয় করব কার সাথে। আমার জীবনে তো সেই মানুষটাকে আমি অনেক পেছনে ফেলে এসেছি, আমি তখন কেন এরম অনুভব করিনি। এই মানুষটা হতে পারে ফোনেও তোমার ফোন নাম্বার বর্তমানে নেই, কিন্তু তুমি তার মনের অন্তরে গেঁথে রয়েছো। সে ডিপলি মিস করছে তোমাকে, সেই পাস্টের সমস্ত বন্ধুবান্ধব, সেই দিনকে যখন সে সেটাকে কোনো গুরুত্ব দেয়নি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার যে ধর্মেরই হোক না কেন, খ্রিস্টান, হিন্দু, জৈন, ডিভাইনের কাছে এটাই ভাবছে, ভগবান এটা আমি কি অনুভব করছি আর এসব আমার সাথে কি হচ্ছে।
একটা কার্ড বার করব, দেখবো ওভারঅল এনার্জি তোমার পার্টনারের কী। তোমার পার্টনার খুব কনফ্লিক্ট অ্যান্ড ডিফিটেড এনার্জিতে আছে। তার মনে হচ্ছে সে তো অনেক সাকসেস পেয়েছে, কিন্তু তবু সে জীবন যুদ্ধে হেরে গেছে। ম্যাটেরিয়ালিস্টিক্যালি সে সমস্ত সাকসেস পেয়েছে, সে পজিশন পেয়েছে, জব পেয়েছে, রিকগনিশন পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, বাট তবু তার মনে হচ্ছে যে না, সে ডিফিট, মানে সে হেরে গেছে। সে ডিপলি 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 একটা মিসিং এনার্জিতে রয়েছে। দে অ্যাবসলিউটলি ফল ইন লাভ উইথ ইউ। যদি অলরেডি তোমরা রিলেশনশিপে পাস্টে থেকে থাকো, সে পুনরায় তোমার প্রেমে পড়ছে। এখানে তোমার আর তোমার পার্টনারের মধ্যে থার্ড পার্টি হচ্ছে তার ক্যারিয়ার, তার জুনুন, জীবনে বিরাট কিছু করার মতো, এবং বর্তমানে সে সেসবের সাকসেস পেয়েও গেছে, এবং তোমাদের সেপারেশন অনেক দিনের, অনেক বছরের। আমি জানি না কার জন্য ডিভাইন এই রিডিংটা করাচ্ছে, বাট যার জন্যই করাচ্ছে সে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। দ্য সান, তোমার পার্টনার এবার বুঝতে পারছে, আগে তার মনে হতো তার ব্রাইট ফিউচারের দিকে তাকে যেতে হবে, তাকে দূরে যেতে হবে, ক্যারিয়ারে কিছু করতে হবে, বাট এখন তার মনে হচ্ছে যে ক্যারিয়ারই একমাত্র সানরাইজ নয়, তার লাইফে ইমোশনও দরকার আছে। সে এই টাইমে তার মনে হচ্ছে যে তার আলটিমেট সোলমেট হচ্ছে তুমি। সে এখন নিজের ক্যারিয়ারের পাশে নিজের লাভ লাইফেও সানশাইন চায়। তার মনে হচ্ছে একটা দিকে অনেক বেশি সাকসেস পেয়ে কী হবে, সব দিকে যখন লাইফে সাকসেস পাওয়া যায় তখনই তো সেখানে সত্যি সাকসেস বলে। দ্য হারমিট, কিন্তু তোমার পার্টনার জানে না যে তুমি কি করছো। তার মনে হচ্ছে তুমি অলরেডি তার সাথে পার্মানেন্টলি নো কন্ট্যাক্টে চলে গেছো। কুইন অফ ওয়ান্ডস, ডেফিনেটলি তোমার পার্টনার ভাবছে এই মুহূর্তে হয়তো তুমি জীবনে চাকরিও পেয়ে গেছো, তুমিও হয়তো সেটেল হয়ে গেছো, তোমার হয়তো ম্যারেজ হয়ে গেছে, বা তুমিও হয়তো নিজের পায়ে অনেক বেশি স্ট্যান্ড করে গেছো। 10 অফ সোর্স, তো ডেফিনেটলি তোমাকে সারা জীবনের মতো হারিয়ে পড়ার একটা বেদনা তাকে দিচ্ছে, এবং সে এই মুহূর্তে কিছুই বুঝতে পারছে না যে সে কি করবে। তার এক মুহূর্তে মনে হচ্ছে সে তোমার কাছে আসুক, নিজের ফিলিংস এক্সপ্রেস করুক, এবং তোমার আর তার মাঝে তো রিইউনিয়ন, রিকনসিলিয়েশন বা পার্মানেন্ট ইউনিয়ন হয়ে যাক। দ্বিতীয় মুহূর্তে তার মনে হচ্ছে যে তোমার হয়তো কন্ট্রাক্ট ম্যারেজ হয়ে গেছে, তোমার হয়তো বিয়ে ফিক্সড হয়ে গেছে, কিংবা তুমি কেরিয়ার ওয়াইজ অনেক বেশি হয়তো ফোকাসড এবং সেটেল। তো সে কনফিউজড হয়ে যাচ্ছে, সে বুঝতেই পারছে না সে নিজের ফিলিংস তোমাকে বলবে কি বলবে না। এই মানুষটা নিজের সাথে জাস্টিস চায়, তোমার সাথে জাস্টিস চায়, এবং সিচুয়েশনে জাস্টিস চায়। এই মানুষটা তোমার জীবনের সমস্ত অ্যাবান্ডেন্স চায়। এই মানুষটা নিজের ফিলিংস তোমায় এক্সপ্রেস করতে চায়, তোমার সাথে ক্লিয়ার নিজের ফিলিংস এক্সপ্রেস করে বলতে চায়, বাট সে জানে না তুমি লাইফে কোন সিচুয়েশনে আছো, আদেও তুমি তার জন্য ওয়েট করছো না ওপেন আপ করছো আছো, কিছুই সে তার কোনো ধারণা নেই। চলো বন্ধুরা, এই মুহূর্তে তোমার জন্য গাইডেন্স দেখে নেবো। এটা তোমার ওভারঅল লাইফ এবং লাভ লাইফকে ভালো করার জন্য থাকবে। টেক চার্জ অ্যান্ড অ্যাকশন। তো যদি তোমার কাছে তার কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকে, এবং তোমার পার্টনারের কাছে তো অলরেডি, যেটা আমি বললাম যে তার কাছে তোমার ফোন নাম্বার নেই, কারণ সে তোমাকে তখন ভাবেইনি সেরকম। তো তুমি যদি মনে করো যে তুমি একবার এই কানেকশানে অ্যাকশন নেবে, তো এই কানেকশানে চার্জ নাও এবং অ্যাকশন নাও, এবং আনকন্ডিশনাল ওয়েতে নিজেকেও ভালোবাসো, তাকেও ভালোবাসো, পজিটিভ থেকো। ইয়েস, তুমি অ্যাকশন নিতে পারো, বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিও। কে কী বললো না বললো সেই সমস্ত দিকে তাকিও না, সমস্ত নেগেটিভিটিকে ক্লিয়ার ক্যান্সেল রিলিজ করে দিয়ে তুমি চাইলে এই কানেকশানে নিজের থেকে তোমার পার্টনারের দিকে একটা অ্যাকশন নিতে পারো। অ্যাটলিস্ট তুমি নিজের ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, কন্ট্যাক্ট নাম্বার হোক, তাকে এটুকু দিতে পারো, কারণ তার তো আইডিয়া নেই যে তোমার ম্যারেজ হয়েছে না তুমি মিস করছো, সে তো কিছুই জানে না, বাট সে সেই তাকে আসার সুযোগটুকু তুমি দিতে পারো। এটা ডিভাইনের গাইডেন্স। তো রিডিং যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।